শীতকালে এমন একটা পিঠা রেসিপি রাখতে পারেন, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। ছোট কি বলছি, সকলে পছন্দ করবে। আর বানানো এতটা সহজ যে চোখ বন্ধ করে বানিয়ে নিতে পারবেন, 2টো ডিম আর 1 কাপ আটা দিয়ে। এত মজার হয় খেতে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। একদম সহজভাবে দেখাচ্ছি, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তারপরে 2টো ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, ফেটানোটা পারফেক্ট হতে হবে। তো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখানে একটা কাপ মেনশন করে 1/2 কাপ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে একটা লেবুর রস থেকে 1 টুকরো লেবু কেটে নিয়েছি, এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে নিলাম। দিয়ে সেটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে নিচ্ছি এলাচের দানা। 2টো এলাচকে আমি গুঁড়ো করে দানাটা নিয়ে দিয়ে নিলাম। এটা দেওয়ার পরে ভালোভাবে আবারও সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আবারও এলাচের দানাটা মিশিয়ে নিয়েছি, তাহলে কিন্তু ডিমের গন্ধটা ছাড়বে না। আর ডিমের গন্ধ করলে খেতে চাইবে না অনেকেই। ছোট ছোট করে বাবলস তৈরি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে ডিমটা ফেটানো পারফেক্ট হয়েছে। এখন দিয়ে নিচ্ছি সেই সেম কাপের 1.25 কাপ তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে নেব সেই সেম কাপে 1 কাপ আটা। 1 কাপ আটা, স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি খাবারের লবণটা একটু অল্প করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিয়ে এটা ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। আপনারা চাইলে কিন্তু আগে থেকে চেলে নিতে পারেন। তারপরে আটাটার লবণটার সঙ্গে আমি ডিমেরটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। একটা ক্রিমের মতো একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু ভালোভাবে ফেটালে ব্যাটার কিন্তু স্মুথলি তৈরি হয়ে যায়। তারপরে দেখুন, একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারটা কেমন ঘনত্বের হয়েছে। এখন আমি আবার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি সেই সেম কাপে 1.25 কাপ লিকুইড দুধ। কুসুম গরম দুধ দিয়েছি আর দুধটা গরুর দুধ দিয়েছি। তারপরে দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কিন্তু একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে যাবে। আর অবশ্যই সবসময় ভালোভাবে ফেটাতে হবে, প্রতিটা উপকরণ দিতে হবে আর ভালো করে ফেটাতে হবে, তাহলে পিঠাটা দারুণ হবে। তারপরে 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে নিলাম, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এটা আগে মিশিয়ে নিয়ে তারপরে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে নেব। যখনই দেবো তখনই মেশাতে থাকবো প্রতিটা উপকরণ। তারপরে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা আমি এখন তুলে দেখাচ্ছি। এমনভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যেখানে আমি এই পিঠাটা বেক করব সেখানে আমি মোল্ডটা আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি সবগুলো দিয়ে নেব। দিয়ে একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে হাওয়াটা থাকবে সেটা বার হয়ে আসবে। দেখুন, ভালোভাবে এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে একটা প্রথমে তাওয়া দিয়েছি, তারপরে একটা কড়াই বসিয়ে তারপরে এইটা বসিয়ে দিলাম। কোনো রকম স্ট্যান্ড বা বালি কিছুই ব্যবহার করিনি। এভাবে দিয়ে 35 মিনিট বেক করে নেব। আর কাঁচের ঢাকনা যেহেতু দিয়েছি, ওপর থেকেই সব কিছু দেখা যাবে যে কেমন ফুলছে। যখন ফুলে ভরে যাবে, তারপরে ওপর থেকে হয়ে যাবে, একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। টুথপিক দিয়ে চেক করে নিয়ে আমি এটা বার করে নিয়েছি। এটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা শীতকাল কি বলছি, যে কোনো সময় এটা খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা খেতেও অনেক বেশি মজার হয়। আমি একটু দেখাই যে কতটা সফট হয়েছে। কানা থেকে একটু ঠান্ডা করে নিয়েছি আগে, তারপর কানা থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি তুলে নেব, যেহেতু সাইডে আমি বেকিং পেপার দিইনি। আর দেখুন কতটা সফট হয়েছে। এমন একটা রেসিপি, কি বলবো, এত মজার হয়েছে। আমি যে পেপারটা বিছিয়েছিলাম সেটা এখন ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে পিস পিস করে এটা কেটে রেখে দিচ্ছি। একটা বানিয়ে কিন্তু পরিবারের সকলে খেতে পারবেন, যে এত মজার হয়েছে।